বাংলাদেশে একটা নর্মাল খেলা যেখানে আমাদের লোকাল প্লেয়াররা খেলবে তাদের টুর্নামেন্টে, সেখানে একটা ম্যাচে বিগত দিনগুলোয় ৮০,০০০ টাকার ডাব কিনা হয়েছে একটা ম্যাচে। তো একটা ম্যাচে যদি ২২ জন প্লেয়ার খেলে, তাদের টিম স্কোয়াড থাকবে সর্বোচ্চ ৩০ জনের। তো সেখানে ৮০,০০০ টাকার ডাব কিভাবে খায়, সেটা একটা প্রশ্নবিদ্ধ। তো আমাদের নাজমুল ইসলাম ভাই কিন্তু ওই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন, পরবর্তীতে যেটাকে অপব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপরে মনে করেন ছোটখাটো ইস্যুগুলো বলি, যে বড়গুলো যেহেতু অথেন্টিক হতে হবে, দলিল দালিল থাকতে হবে। যেমন মাইক্রোবাস ভাড়া, আমাদের মাইক্রোবাসের বিশাল বহর আছে যেটা বিসিবির কাজ করে। সেখানে দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেট কাজ করছে। আপনি যদি নওগাঁ থেকে নাটোর যান, যে মাইক্রোবাসের ভাড়াটা হওয়া উচিত ৫,০০০, ৫,৫০০, ৬,০০০ টাকা, সেই মাইক্রোবাসের ভাড়াটা ধরা হচ্ছে ১৬,০০০, ১৬,৫০০ টাকা। তো এটা একটা টাকার একটা আহ, দুর্নীতির মচ্ছব, যেটা আমরা বলতে পারি। কত হলে যে বাংলাদেশ টিকিট লই যে পরিমাণ দুর্নীতিটা করতে আছে, যেতেই ক্ষমতায় এগিয়ে মানে টিকিটের যে যত টিয়া হয়েছে আছে চুরি বাটপারি করা ছাড়া, মানে দুর্নীতি ছাড়া মানে তাদের কোনো অসুবিধা। আসলে বাস্তব কত হলে বাংলাদেশ এখানে টিকিট না, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় জায়গায় বাংলাদেশের দালালে মাসুদিয়া রয়েছে, চোর বাটপার যেটুকু আছে শালিক চুরি ডাকাতি বাটপারি করো, সেটা তাদের কোনো মানে কোনো শান্তি নেই। এখানে প্রত্যেকটা সেক্টরে যে সরকার আই হোক চোর বাটপার দুর্নীতি কোনো দিনও দমন করতে পারল না বাংলাদেশে। দেশের উন্নতি কোথাও নেব, এসব চোর বাটপারের কারণে দেশের উন্নতি নেই আজ পর্যন্ত।